আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানতে পারবো, অনেকেই ফোন করে কান্নাকাটি করে, অনেক মা বোন ফোন দিয়া বলে যে হুজুর, আমার বারবার কন্যা সন্তান হচ্ছে বিদায় আমার শাশুড়ির পক্ষ থেকে বারবার আমার উপরে টর্চার করা হচ্ছে। আমার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য আমার দিকে ঘৃণার চোখে তাকায়, বরং কি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার স্বামী পর্যন্ত প্রতিনিয়ত আমাকে টর্চার করে। তো হুজুর, আমি কি করতে পারি, কি করতে পারেন, এটা নিয়ে আগামী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। এখন আলোচনা করব, সর্বপ্রথম আলোচনা হলো এর পিছনে দায়ী কে, আল্লাহ তাআলা কাকে দায়ী করবেন। দেখুন, একটা পুরুষের ভিতরে শুক্রাণু রয়েছে আর একটা নারীর ভিতরে ডিম্বাণু রয়েছে, এটা আপনারা সকলেই জানেন। পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু, এটা সংস্পর্শ ঘটে একান্ত মিলনের সময়। আর প্রত্যেকটি পুরুষের ভিতরে ক্রোমোজোম রয়েছে 46টি, আর প্রত্যেকটি নারীর ভিতরেও ক্রোমোজোম রয়েছে 46টি। তো পুরুষের ক্রোমোজোম হলো এক্স ওয়াই আর নারীর ক্রোমোজোম হলো এক্স এক্স। ভালোভাবে বুঝবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জানিয়ে গিয়েছেন। আর সেটা বর্তমান বিজ্ঞান এই শতাব্দীতে এসে আবিষ্কার করে সেটা মানুষদেরকে জানাচ্ছেন। তো সেই পক্ষ থেকে বিজ্ঞানে আবিষ্কারকৃত কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। পুরুষের ভিতরে যে ক্রোমোজোম রয়েছে সেটা হলো এক্স ওয়াই, আর নারীর ভিতরে যে ক্রোমোজোম রয়েছে সেটা হলো এক্স এক্স। পুরুষের এই ওয়াই ক্রোমোজোমটা যদি মিলনের সময় নারীর এক্সে যায় পড়ে, তাহলে সেই মিলনের কারণে যদি আল্লাহ তাআলা সন্তান দান করেন, তাহলে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করে। আর পুরুষের এক্সটা যদি সহবাসের সময় যায় নারীর এক্সের সাথে লাগে, আর সেই সহবাসের মাধ্যমে, বীর্যপাতের মাধ্যমে যদি আল্লাহ তাআলা সন্তান দান করেন, তাহলে এখানে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করেন। তো নারীর কিন্তু দুটোটাই এক্স এক্স, আর পুরুষের হলো এক্স ওয়াই। তো আপনি দুর্বলতার কারণে, পুরুষের অক্ষমতার কারণে, পুরুষের অস্থায়ী কিছু দুর্বলতা এটা বলা যায়। কারণ পুরুষদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ হয়ে থাকে, কিছু কিছু পুরুষ আছে যারা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তারা স্ট্রংলি হতে পারে। আর কিছু কিছু পুরুষ আছে যারা অতিরিক্ত স্ট্রংলি কখনোই হতে পারে না। 3 নম্বরে কিছু পুরুষ রয়েছে যারা কিছু কিছু সময় স্ট্রংলি হতে পারে, আবার কিছু কিছু সময় ইচ্ছা করলেও নিজেকে স্ট্রংলি প্রয়োগ করতে পারে না। তো যারা এই সহবাসের সময়, একান্ত শারীরিক সম্পর্কের সময় অতিরিক্ত স্ট্রং হতে পারে না, তারা নারীর এক্সের সাথে তারা ওই সমস্ত পুরুষের ওয়াইটাকে তখন লাগাইতে পারে না। আর যে সমস্ত পুরুষরা অতিরিক্ত স্ট্রংলি থাকে, তারা পুরুষের ওয়াই ক্রোমোজোমটাকে নারীর এক্সের সাথে তারা লাগাতে সক্ষম হয়, যার ফলে এই সহবাসের দ্বারা ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করেন। আর যে সমস্ত পুরুষরা সব সময় স্ট্রংলি হতে পারে না, কিছু কিছু সময় দুর্বল হয়ে যায়, আর ওই সমস্ত দুর্বলতার কারণে পুরুষের যে এক্স রয়েছে, প্রথম এক্সটা নারীর এক্সের সাথে যায় লাগে, আর ওই সহবাসের বীর্যপাতের দ্বারা যে সন্তান আল্লাহ তাআলা দান করেন সেটা হলো কন্যা সন্তান দান করেন। সুতরাং আপনার কন্যা সন্তান হলো
নাকি ছেলে সন্তান হলো, সেটা কিন্তু আপনার স্ত্রীর কোনো হাত নেই। সেই শক্তি আল্লাহ তাআলা আপনার স্ত্রীর ভিতরে দেননি। কন্যা সন্তান নেওয়া, ছেলে সন্তান নেওয়া একান্তই আল্লাহ তাআলা পুরুষের ভিতরে সেই শক্তি দান করেছেন। আর কিছু কিছু পুরুষরা রয়েছে তাদের অক্ষমতায় হয় কন্যা সন্তান, আর কন্যা সন্তান হওয়ার পরে অলক্ষিণী বউ হিসাবে তাদের স্ত্রীকে আখ্যায়িত করে, কপাল পোড়া বউ হিসাবে তাদের স্ত্রীকে আখ্যায়িত করে, বংশের বাতি নিভিয়ে দিচ্ছে বলে তাদের স্ত্রীকে তুহমত দিয়ে থাকে। ওই সমস্ত তুহমত থেকে বেঁচে থাকুন এবং আপনার স্ত্রীর উপরে অযথা টর্চার করা বন্ধ করুন। আপনি যদি আপনার স্ত্রীর উপর অযথা টর্চার করেন তাহলে বিশাল গুনাহ হবে। শুধু খালি গুনাহ না, এটা শিরকে পরিণত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সে বিধানের অফলাইনটাকে আপনি মানতেছেন, সেই বিধানটাকে কিন্তু আপনি মানতেছেন না। এই জন্য বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন আসলে নারীর ভিতরে আল্লাহ তাআলা সেই শক্তি দেয় নাই যে শক্তি পুরুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, এটার একান্তই শক্তি দান করেছেন আল্লাহ তাআলা পুরুষের ভিতরে। কারণ পুরুষের দুইটা এক্স ওয়াই আর নারীর দুইটা একই এক্স এক্স। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন এবং ইসলামের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যান। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনি যদি সমসাময়িক কোনো মাসআলা জানতে চান অবশ্যই কমেন্টে আপনি লিখে যাবেন। কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয়ে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।